আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে হালকা পাতলা মাছের ঝোল করে দেখাবো, যেটা খেতে ভীষণ টেস্টি হয় আর বানানোও ভীষণ সহজ। আমি রেশমি এখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। এখানে আমি 3 টুকরো রুই মাছের গাদার টুকরো নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটাকে খুব ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার মাছটাকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সরষের তেল। তেলটাকে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো মাছটাকে দিয়ে দিলাম। 2 মিনিট অপেক্ষা করার পর মাছটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। 5-6 মিনিট মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে রাখলাম। তুলে রেখে আবার আমি ওই কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা দিয়ে আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে ফালি করে রাখা আলুর টুকরো। আলুটাকে 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নিয়ে আলুটাকে আমি আর তুলে রাখছি না। কড়াইয়ের এক সাইডে করে আর এক সাইডে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর রসুন বাটা 2 চামচ। দিয়ে দিলাম আমি আধা চামচ আদা বাটা। সামান্য একটু জল দিয়ে দিলাম। জলের সাথে আমি পেঁয়াজ রসুন বাটাটাকে একটু মিশিয়ে দিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আধা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। সমস্ত মশলাকে আলুর সাথে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যখন এরকম কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। জলের সাথে আমি আলু আর মশলাটাকে মিশিয়ে নিলাম। এবার অপেক্ষা করে ফুটে আসা পর্যন্ত। ফুটে আসলে আমি ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটাকে দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কয়েক টুকরো আমের টুকরো, কাঁচা আমের টুকরো। নাড়াচাড়া করে আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। মোট 20 মিনিট রান্না করার পর রান্নাটা আমার হয়ে গেছে। এতক্ষণে দেখুন আমের টুকরোগুলো আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার কিন্তু হয়ে এসছে। এরকম হালকা পাতলা ঝোল আমি নাড়াচাড়া করে আমি এবার আপনাদের কাছে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে পাতলা মাছের ঝোল। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর এই গরমের জন্য একটা উপযুক্ত একটা হালকা পাতলা ঝোল। তাই এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।